সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদমই বলতে ভুলবো না, কারণ এই দিনটা আমার জন্য আবারও ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ এর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি। তো নিয়ত সঠিক থাকলে আসলে নিয়তটা পরিপূর্ণ হয়। তো এদিক থেকে আমি কিন্তু ফাইনালি টাকাগুলো গনে দিচ্ছি। আমি সঙ্গে গিয়েছিলাম, আমার সঙ্গে আরো আমার এক বোনজামাই গিয়েছিল, মানে নোনাসের হাজবেন্ড, আর আবার দেবর গিয়েছিল। তো এদিক থেকে টাকাগুলো কিন্তু গণা হচ্ছে। ফাইনালি ছোট মোটো দেখে একটা গরু আমার হয়েই গেল। আমি কিন্তু ভাগে দিতে চাইছিলাম, কিন্তু ভাগে না দিয়ে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি একাই একটা গরু দিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইস লাবণ্য। চলে আসলাম নিউ আনাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে দেখতেই পাচ্ছিলেন যে আমি গরুর বাজারে গিয়েছিলাম। তো গরুর বাজারে যাওয়ার সময় তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতেছিলাম, যেটা আমার অনেক বেশি প্রাউড ফিল লাগছিল, অনেক ভালো লাগছিল। আর এমন একটা জয়েন্টেড ফ্যামিলি, এমন একটা ভালো ফ্যামিলি, বাট সবাই অনেক বেশি ভালো মন মানসিকতার, কারো মনে কোনো ধরনের কোনো কিছু নেই। আমি এখানে স্বাধীনভাবে চলতে পারি, আমি এখানে নিজের জন্মস্থানের থেকে 3 গুণ স্বাধীনতায় চলতে পারি, এবং আমি গরুর বাজারেও যেতে পারি আমি একজন হাউস ওয়াইফ হয়েও। এটা আমার কাছে অনেক গর্বের বিষয়। এটা যদি আমাদের দেশ হতো, এটা যদি বিশেষ করে গাইবান্ধা হতো, তাহলে কি বলতো জানেন, মেয়ে মানুষে গরুর বাজারে যেতে হবে কেন? আসলে কি জানেন, যাদের ছোটখাটো কালচারের, যারা ছোট গ্রাম থেকে উঠে আসা কিছু মানুষ, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তারা সোসাইটি সম্পর্কে কিছুই জানে না। এখন জানেন, মেয়েরাও কুরবানির গরু কেনার জন্য বাজারে যায়। গেলেই যে মানুষের মধ্যে ধাক্কাধাক্কি করে যেতে হবে এমন কিন্তু কথা নেই। আমি কিন্তু ছাইটেই ছিলাম, আমি কিন্তু কোনো সময় মানুষের মধ্যে মানে ঠেলাঠেলি করতে যাইনি। তো আমার বড় ভাসুরের সাথে আমি যাচ্ছি, আবার এদিক থেকে দেবরও আছে, এদিক থেকে আমার ননাসের জামাইও আছে। সবাইকে নিয়েই আসলে কুরবানির গরু কেনার আনন্দটাই অন্যরকম। আর এদিক থেকে আমার বেবিরা কিন্তু গরু কেনার জন্য খুব বেশি উন্মাদ। তারা আজকে গরু দেখবে দেখবে, মানে নিতেই হবে। আর দেখতেই পাচ্ছেন গরুর বাজারে কত মানুষ, অনেক মানুষ, ঠিক আছে। তো আমি কিন্তু সাইড থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু অনেক বড় বাজার, যেখানে হাজার হাজার মানুষ। আসলে যাওয়ার কোনো অপশন নাই, আমি যেতেও চাইনি। আমি আমার ভাসুরকে বলছিলাম আমাকে সাইডে রেখে আপনি গরু দেখেন আপনারা সবাই, পরে আমি পেমেন্ট করব। তো ফাইনালি অনেক দেখাশোনার পরে একটা গরু মিলেই গেল আলহামদুলিল্লাহ। তো গরুটা আমার দেশি গরু বলে কথা। আর আমি নিজে একা কুরবানি দেওয়ার মজাটা হচ্ছে কি জানেন, একা কুরবানি দিয়ে সবাইকে নিজের হাতে মাংস বিলিয়ে দেওয়ার আনন্দটাই অন্যরকম। আমার কেন জানি এই আনন্দটা অনেক বেশি ভালো লাগে, যে আমি গরিব দুঃখীকে দিতে পারি, আমি আত্মীয় স্বজনকে দিতে পারি, আমি নিজের হাতে কুরবানির মাংস কাটতে পারি, প্লাস মানুষকে দেওয়ার আনন্দটা আমার ভিতরে বেশি কাজ করে। তো আপনারা দোয়া করবেন বরাবরই। কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে আমাকে উৎসাহিত করো। আগামী বছরগুলো আমি যে কয়দিন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি যেন কোরবানি সম্পূর্ণ করতে পারি ইনশাআল্লাহ, আমার সন্তানকে সাথে নিয়ে। আমার জীবনের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, এগুলো কথাই আনন্দের মুহূর্তে নাই বা বলি। আসলে মানুষ যত সুখেই থাকে না কেন, দুঃখের দিনগুলো কিন্তু মানুষের মনে পড়ে। একটা সময় অনেকেই অবহেলা করতো, অপমান করতো, অপদস্থ করতো। তারা আসলে জানতোই না যে আমি কোথা থেকে উঠে আসছি, আমি কোন জায়গাটা ছেড়ে চলে গিয়েছিলাম, বা আমি ছেড়ে গিয়েছিলাম কিনা, বা আমাকে বের করে দিয়েছিল কিনা। সবারই ধারণা ছিল যে আমি সংসার করতে পারিনি, প্লাস আমাকে বের করে দিয়েছে, এই সেই। কিন্তু না, আমি আসলে নিজের ইচ্ছাই গিয়েছিলাম। কেন জানি মাথাটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরেও অনেক ধোকা, অনেক কিছু খেয়ে আবার আল্লাহ সঠিক জায়গায় আমাকে ফেরত পাঠিয়েছেন, এবং আমার জন্য আল্লাহ উত্তম একটা জায়গা বানিয়ে রেখেছিল, যে এই উত্তম জায়গাটা শুধু আমার জন্যই ছিল, অন্য কারোর জন্য নয়। এরকম মিরাক্কেল আমি সচরাচর খুব কমই দেখেছি। আমার ক্ষেত্রে একটু মিরাক্কেলটা অন্যরকমই। আমার হাজবেন্ড থেকে শুরু করে আমার শ্বশুরবাড়ির পুরো এলাকা, পুরো মানুষজন বা আত্মীয় স্বজন, আমি যে স্বাধীনতাটা নিয়ে চলতে পারি, এটা আমার জানা নাই যে কোনো ফ্যামিলিতে এভাবে চলতে পারে। কোনো একটা মেয়ে সবকিছু করতে পারে, যার কোনো বাধা বিঘ্ন নাই। আমার কোনো বাধা নেই, আমি মন চাইলে সবকিছু করতে পারি। আমি মন চাইলে যেখানে উড়ে সেখানে যেতে পারি, আমার কোনো কথা নেই। গ্রামবাসীরও কোনো নেই, সবাই আমাকে নিয়ে গর্ববোধ করে। কেন করে জানেন, আমি যেমনই হই না কেন, গ্রামবাসী আমাকে অনেক বেশি ভালোবাসে। শুধু আমার
মন, ব্যবহার, আচার আচরণ দেখে। এটা জানেন, আপনারা অনেকেই আমাকে খারাপ ভাবতে পারেন, কমেন্টে এসে অনেক বাজে বাজে কমেন্ট করেন, কেউ একটু ভালো কমেন্ট দিয়ে উৎসাহিত করতে পারেন না। তো এই যে গরু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি কিনেছি। গরুর সাথে কতক্ষণ মজা করলাম। আর এই এদিক থেকে টাকা গুনে এখন বিল পে করে দিয়ে আমি চলে এসেছি বাসায়। আর গরু কিন্তু নিয়ে আসবে হচ্ছে গরুর গাড়ি, যারা ভটভটি নিয়ে যায় ওরা নিয়ে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।